শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা দেখব অক্টাল সংখ্যাকে কীভাবে আমরা ডেসিমেল সংখ্যাতে রূপান্তর করতে পারি। তো চলো দেখি। 375 আমাদের একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটাকে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। আগে যেমন আমরা বাইনারি থেকে ডেসিমেল করছি, এই হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে করছি, সেমভাবে আমরা অক্টাল সংখ্যাটাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। এখানে যেহেতু অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, সেই ক্ষেত্রে আমরা এই অক্টাল সংখ্যাকে 8 দ্বারা গুণ করব। প্রথমে 3 × 8 + 7 × 8 + 5 × 8 আমরা গুণ করে নিলাম। এবার গুণ করার পরে আমরা কি বলছি যে সর্বশেষ ডান দিক থেকে আমরা পাওয়ার দিব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0, 1, 2 এভাবে পর্যায়ক্রমে আমরা পাওয়ারগুলো দিয়ে নেব। তারপরে আমরা এখানে কি করব দেখো, 3 গুণ 8-এর উপরে পাওয়ার আসছে 2, মানে 8 × 8 = 64 প্লাস এখানে 7 গুণ এখানে 8 আছে, 8-এর উপর পাওয়ার 1 মানে 8 প্লাস 5 গুণ কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে এটা হচ্ছে 1। এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাই 195 প্লাস 56 প্লাস 5। তো এই তিনটাকে যোগ করলে আমরা পাই হচ্ছে 253। তাহলে 375 অক্টালকে আমরা যখন ডেসিমেলে রূপান্তর করছি তখন আমরা পাচ্ছি 253। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব দেখি। আমরা ভগ্নাংশ সংখ্যাটা উঠিয়ে নিই। সেমভাবে আমরা যেই অক্টাল সংখ্যাটা আছে তার সাথে 8 গুণ করে যোগ করব। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে আমরা বাম দিক থেকে -1 থেকে পাওয়ারটা শুরু করব, -2 -3। এবার কি করব, আমরা এটাকে ক্যালকুলেট করে ফেলি এই লাইনটা। তাহলে আমরা পাই 1/8 প্লাস 2/8 64 প্লাস 5/8-এর উপরে কিউব মানে হচ্ছে 512। এটাকে আমরা যদি এবার ভাগ করি পাই হচ্ছে 125 প্লাস 0.0313 প্লাস 0.0098। আমরা এই সংখ্যা তিনটাকে এবার কী করবো, যোগ করে দেবো। যোগ করলে আমরা পাই 166। তাহলে 0.125 অক্টালকে যখন আমরা ডেসিমেলে কনভার্ট করলাম তখন পাচ্ছি 0.166। তো আমরা বাসায় প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার জন্য আমরা এখানে দুইটা দিয়ে দেওয়া আছে, দুইটা অক্টাল নাম্বারকে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। যদি কোনো সমস্যা হয় একটু কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সমাধান করে দেবো। ধন্যবাদ সবাইকে।